তো এই বছরের আমাদের গাছ লাগানো কিন্তু শুরু হয়ে গেছে, ডালিয়া থেকে শুরু করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, তাই কদিনের মধ্যে বড় হয়ে যাবে। মাটিতে যে পরিমাণে সার দেওয়া আছে একদম দেখতে দেখতে বড় হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো চলে এসেছি। তো এখন বাজে ভোর 5:30, আর চারিদিকটা একটু কুয়াশা আজকে। হ্যাঁ, ঠান্ডা তেমন বুঝতে পারছি না। এই জায়গাটা আসলে কেমন যেন ঠান্ডা লাগে, ঘর থেকে বেরোনোর সময় ঠান্ডা বুঝতে পারিনি। তো এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, তার পাশাপাশি কুয়াশাও রয়েছে। তো শুরু করব, তো চলুন কমপ্লিট করি, তারপরে দিন দেখা হচ্ছে। বেশ ভালোই কুয়াশা আছে, হালকা হালকা, তেমন অত বেশি না। দেখুন দূরে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, বুঝতে পারছেন? আর কি সুন্দর ওই দিকটা করে পাখির কিচিরমিচির ডাক, দারুণ লাগে শুনতে সকাল সকাল। আর একটা কথা জানেন, এখানে কিছু কিছু ফটোগ্রাফার আসে, তারা এসে নানান রকমের পাখির ছবি তোলে এই বন জঙ্গলে। কত বেশ ছোটো দেখে মাইক নিয়ে আসে, মাইকের মধ্যে পাখির একটা সাউন্ড সেট করে দেয়, পাখিগুলো কেমন যেন ওই আওয়াজ শুনেই চলে আসে, আর তখনই ওরা ছবি ক্লিক করে। আজকে একটু কুয়াশাটা পড়েছে দেখতে পাচ্ছি, নাহলে এই কদিন আসছিলাম এতদিন একটু কুয়াশা ছিল না, আজকে একটু কুয়াশাটা পড়েছে। ভালো, আস্তে আস্তে শীতটা পড়ুক, শীতটা যত পড়বে ততই ভালো। আমার আবার এই শীতকালটা ফেভারিট। কমপ্লিট করি, তারপরে দিন দেখা হচ্ছে। তো রানিং করে চলে এসেছি, আর আপনাদের বলছিলাম না, দেখুন সেই পশু পাখির ছবি তোলে। এই দেখুন ক্যামেরায় দাঁড়িয়ে আছে, দেখুন ছবি তুলছে, দেখেছেন? এদিকে সাউন্ডের বক্স বসিয়ে রেখেছে এই জঙ্গলটার মধ্যে, আর পাখিগুলো আসছে আর ছবি ক্লিক করছে, এই দেখুন। তো ওয়ার্কআউট হলো কমপ্লিট। তো বাজে এখন 7:05। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। তো ঘরে যেতে আবার 10 মিনিট সময় লেগে যাবে, বাগানাকে আবার 7:30টার মধ্যে স্কুল দিয়ে আসতে হবে। তো চলুন ঘরের দিকে যাই। মামু, রেডি হয়ে গেছিস? বাবা, রেডি হয়ে বসে আছিস? চ চ চ চ চ, দেরি হয়ে গেল নাকি? চ, আজকে কি পরীক্ষা? আজকে ইংরেজি পরীক্ষা। পারবি তো সব? বাবা, অঙ্ক তাহলে তো পেরে নেবে। তাহলে ইংরেজি তাহলে কি তুই কি পারবি না? পারবো। তাহলে অনেক পড়েছি। অনেক পড়েছিস? আচ্ছা, হ্যাঁ। কালকে যেটাতে বকা খেয়েছে সেটা আজকে তাও বলতে পারছে। কালকে তো বকা খেয়ে দাদা ভাইয়ের কাছে গিয়ে নাটকের ঢঙের কান্না, পড়তে বসলে ঢঙের কান্না শুরু হয়েছে। চ চ বাবু, চ, দেরি আছে, চ স্কুলে দিয়ে আসে গে। মামুকে দিয়ে চলে এলাম স্কুল, আর এখন করবো একটু ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে একটু ছোলা খাবো। তো ছোলা বলতে মাকে ভাগনাকে স্কুল দিতে যাওয়ার সময় মাকে বলে গিয়েছিলাম যে মা একটা আলু সেদ্ধ করে রাখবে। তো তো 2 দিন আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলা খেতে ভুলে গেছি। আর সেই ছোলা অঙ্কুর হয়ে সে বড় বড় অঙ্কুর হয়ে গেছে, সেই গাছ মানে মাটিতে লাগিয়ে গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক আছে, তো সেই ছোলাটা খেয়ে ফেলবো। তো একটু আলু, শসা, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মিক্স করে, হ্যাঁ, তো বেশ ভালোই লাগে খেতে সকালবেলা। তো এখন ব্রেকফাস্টটা বানাবো। কত বড় বড় হয়ে গেছে অঙ্কুরগুলো, আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, রেডি। আর এদিকে দুটো জিনিস মিসিং, একটা হচ্ছে শসা, একটা টমেটো। তো দুটো জিনিস শেষ হয়ে গেছে কালকে, তো সেটা নেই। তো বাবা যাবে বাজারে পরে, তখন গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, আজকের মতো এটাই দিয়েই খাই। তো আমিও খাবো, মাও একটু খাবে। খেতে কিন্তু দুর্দান্ত হবে মনে হচ্ছে, খেয়ে দেখি। দারুণ। এই দেখুন মাও চলে এসছে ভাগ বসাতে। খেয়ে দেখো মা কেমন হয়েছে। মারও খুব পছন্দ, মারও খুব ভালো লাগে খেতে এই জিনিসটা। ভালো লাগে তোমার? নাও খেয়ে দাও কেমন হয়েছে। বাবা রে, এক গাড়া মুখে ঢুকে নিয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে? খাওয়া দাওয়া হলো কমপ্লিট, আর খাওয়া দাওয়া শেষ হতে না হতেই মা এক থালা ডাল দিয়ে বলছে ডালটা আমার বেছে দে। তো আমার জন্য ডাল করে দেবে, আর মায়ের মনে রান্না বান্না হয়ে গেছে, সকাল সকাল রান্না করে নিয়েছে। ঠিক আছে, তো আমার জন্য একটু সবজি ডাল হবে। তো ডাল না বাঁচতে হবে, যদি না বেছে দিই তাহলে ডাল আমার কিছু হবে না, আর না খেয়ে তাহলে থাকতে হবে, তাই তো মা? ডাল যদি না বেছে দিই না খেয়ে থাকতে হবে তো তাহলে। তো তাই জন্য ডালটা বেছে দেবে এখন। ঠিক আছে, এই দেখুন ডাল। তো বেশি টেরে দিই, তারপরে মামাকে আবার আনতে যাবো। মামা এ নাও, ডাল বাছা হয়ে গেছে কমপ্লিট। আমি তাহলে রেখে দিলাম এখানে। আর মায়েদের কী করছে, কী ভাজা হচ্ছে মা? এটা মূলো শাক আর মূলো। আর তোমাদের কি রান্না করেছো মা? মাছ, পেঁপে দিয়ে মাছ। আর আমার জন্য আছে খাবার দাবার হচ্ছে এই মূলো শাক দিয়ে মূলো ভাজা, হ্যাঁ, আর হচ্ছে কি এই সবজি ডাল। দিদুন দেখ খাওয়া দাওয়া করছে দিদুন।
দাদুকে প্রশ্নটা দেখা, আমি খাবো না। দাদুকে প্রশ্ন দেখা। ভয় দেখাবি? চা 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 চা, ও দাদুকে ভয় দেখাবে। যা যা ভয় দেখা, কিভাবে ভয় দেখাবি? কোথায় এ হবে আর কোথায় এন হবে? এটা কি হবে? এ এটা এ এটা এন এটা এন হ্যাঁ। বাবা সব লিখেছিস তো? ঘরের যাবতীয় যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে আমার। স্নান টান করে পুজো টুজো দিলাম সবাই মাত্র। তো এখন খাওয়া দাওয়া করবো, আর এদিকে মা ভাগনায় খাইয়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া করে আবার রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকেলে ছাদে যাবো। ছাদে অনেক কাজ আজকে, ঠিক আছে? তো দেখতে পাবেন। তো চলে এসেছি ছাদে এখন। তো বাজে এখন বিকেল 3টে। তো আজকে তাড়াতাড়ি ছাদে আসার কারণ হচ্ছে, প্রত্যেক বছরই জানেন যে আমরা শীতের সময় গাছ টাছ লাগাই। তো এই বছরও গাছ টাছ লাগানো হবে। তা এবারে সব কী হয়েছে আপনাদের কিছুই দেখালাম না, যে মাটি দিয়ে বানায় না বানায়। প্রত্যেকবার দেখিয়েছি আপনাদেরকে সেম প্রসেস, সেম জিনিস, ঠিক আছে? তা ওইরকমভাবেই বানিয়েছি। তো এবারে সব টবে মাটি ভরে সব রেডি, টব একদম গাছ টাছ কিনে এনেও সব কমপ্লিট। তো এবারে বলতে শিয়ালদায় বাবা একাই গিয়েছিলো, আমি যেতে পারিনি, ঠিক আছে? আমার কাজ ছিল সেই জন্য। তা বাবাই সব গাছ টাছ পছন্দ মতো কিনে নিয়ে এসছে। তো আমি গাছগুলো দেখবো, গাছগুলো এখনও দেখিনি জানেন, অনেক দিন তো গাছগুলো আনা হয়েছে রোববার দিনে। তো আমি এখনও গাছ দেখিনি, কী গাছ নিয়ে এসছে না নিয়ে এসছে। তো আমিও দেখবো কী গাছ নিয়ে এসছে না নিয়ে এসছে, ঠিক আছে? তো আপনাদের দেখাবো। আর এখন চলে এসেছি ছাদে, মা সব সার টার মেশাচ্ছে। একটা জিনিস কি, এবারে প্রত্যেক বছর তো গোবর দেওয়া হয় মাটিগুলোতে, তো এবারে গোবরটা দেওয়া হয়নি, তো এবারে গোবরটা পাইনি। তো তাই জন্য বাবা কী করেছে, ওই ভার্মি কম্পোস্টের বস্তা নিয়ে এসছে এবারে, ঠিক আছে? তাই ওই এখন ভার্মি কম্পোস্ট মাটিতে মেশাচ্ছে মা। তো সেগুলো কি এখন তারপরে মেশানো হয়ে গেলে তারপরে গাছ টাছ লাগাবো। তো এই দেখুন মামুদের খেলা করছে, আর মা এদিকে টবগুলোতে সব ওই ভার্মি কম্পোস্ট সব মেশাচ্ছে। আর এই যে টব সব রেডি, সব ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে ভার্মি কম্পোস্ট এক বস্তা নিয়ে এসছে বাবা। ক বস্তা মা? 20 কিলো না? 20 কিলোর বস্তা নিয়ে এসছে। তো এক বালতি বস্তা নিচে রাখা, তো এক বালতি ভরে নিয়ে এসছে উপরে, অল্প অল্প করে মেশাচ্ছে। ও মা, তুমি তো একটা একটা গাছ লাগাতে থাকো, আমি তাহলে ওই টবগুলো খুঁড়তে থাকি, বুঝতে পারছো? দুজনে দুটো কাজ করি, না হলে একা করতে করতে দেরি হয়ে যাবে। মাটিগুলো কমাতেও হবে, তাই না? মাটিগুলো কমাতে হবে মাটি। হ্যাঁ, কি শাক বেরিয়েছে? এই তো লাল শাক বেরিয়েছে গো। হ্যাঁ, তো এরকম এরকম খোঁচাতে হবে। তো চলুন গাছটা লাগাই। হ্যাঁ, এটা কি গাছ? কি গাছ নিয়ে আসিস মামা? ওটা ডালিয়া, ডালিয়া ডালিয়া। ডালিয়া হ্যাঁ, ওটা ডালিয়া। ওই গাছগুলো দেখি একবার কেমন হয়েছে। এই দেখুন ডালিয়া, আর ডালিয়া তো ছিল না। ডালিয়া। আর এদিকে হচ্ছে এটা বলেনি কেন? চন্দ্রমল্লিকা। আর এইদিকে ও মা, এই ফুলটা সেই নামটা মনে আছে তোমার? এই ফুলটার নামটা ঠিক নাম হলে আমি ভুলে যাই। এটা হচ্ছে আপনার সেই লাল রঙের ফুলগুলো হয়, লাল বা অনেক রকমের কালার হয়। এই ফুল গাছটা আমার খুব পছন্দের। আর এদিকে রয়েছে গাঁদা, এটা হচ্ছে পিটুনিয়া, এটাও পিটুনিয়া, এটাও পিটুনিয়া। ও মা, এই ছোটোগুলো কী গাছ মা এগুলো? ও প্রজাপতি গাছ না, বাটারফ্লাই। এগুলো হচ্ছে বাটারফ্লাই। এই কটাই গাছ নিয়ে এসছে মা? আর সবজি টবজি কিছু গাছ আনেনি? সবজি গাছ, শুধু এই কটা গাছ নিয়ে এসছে? আর স্যালুট গাছ আসেনি। কি গাছ? স্যালুট কি নাম ছিল? হ্যাঁ দেখ, বলতেই পারছে না মা। ওটা হচ্ছে ইয়ে গাছ, আমিও মনে করতে পারছি না কি মা। লেটুস 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 গাছ। লেটুস গাছটা, লেটুস গাছ আছে। লেটুস। আমি যাইনি না এবারে, বাবা নিজের মতো পছন্দ করে নিয়ে এসছে বলো। এবার তুমি আমি গেলে তাও একটা সবজি টবজি গাছটা জানতে পারতাম। ঠিক আছে, পরে একবার যাবো খন, ঠিক আছে? গাছগুলো শিকড়গুলো দেখুন, ভালোই শিকড় ধরেছে মা, দেখো। ওরা মনে হয় যারা গাছ লাগায় তারা ওষুধ ফষুধ দিয়ে লাগায় বলো। হ্যাঁ, ওষুধ দিয়ে পুঁতে দেয়। কীরকম শিকড় হয়েছে দেখুন। তো এই বছরের আমাদের গাছ লাগানো কিন্তু শুরু হয়ে গেছে, ডালিয়া থেকে শুরু করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, তাই কদিনের মধ্যে বড় হয়ে যাবে। মাটিতে যে পরিমাণে সার দেওয়া আছে একদম দেখতে দেখতে বড় হয়ে যাবে। এই গাছ লাগানো, এই গাছের যত্ন নেওয়া, এটাও কিন্তু একটা কি বলবো, মানে মানুষ করার মতন, বলো মা। একটা বাচ্চা শিশুকে যেমন মানুষ করতে হয়, তেমন কিন্তু এদেরকেও মানুষ করতে হয়। টাইম মতো জল দেওয়া,
তাই না? যা যা এর মধ্যে বেরোচ্ছে না। ও মাটিগুলো ভেজা রয়েছে না, আসতে মা ফট করে কিন্তু ভেঙে যাবে। সামনে দেখো না। তো এদিকে সব টবগুলো খুঁচিয়ে রেখে দিয়েছি। তো মায়ের তাহলে কী হবে, গাছগুলো লাগাতে সুবিধা হবে। দেখুন এখন লাগাচ্ছে হচ্ছে গাঁদাগুলো। ও মা, এগুলো সেই ইনকা গাঁদা না এগুলো? এটা বড় বড় যে গাঁদাগুলো হয় না? বড় বড় হয়, একদম বড় বড় একদম। ছোটটা আনলে পুজো দেওয়ার জন্য ভালো। হ্যাঁ, এই বড় বড় বলগুলো তো তোলা হয় না বলো, গাছ ভরে থাকে, দেখতে সুন্দর লাগে, তুলতে ইচ্ছে করে না। ওকে দেখুন কি করছে বসে বসে। কি করছিস তুই? মাটিতে খেলা করছিস? তো বন্ধুরা, গাছ লাগানো মোটামুটি কমপ্লিট হলো, ঠিক আছে। কমপ্লিট বলতে কি আনকমপ্লিটই হলো, পুরো সবগুলো লাগানো হয়নি গাছ। তো দেখতে দেখুন পুরো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, আর মা এদিকে গাছ লাগানো শেষ করেছে হচ্ছে চন্দ্রমল্লিকায়, আর আমি এদিকে এই মাটিগুলো খুঁচিয়ে রেডি করতে করতে জাস্ট কিছুক্ষণ হলো কমপ্লিট করলাম। হ্যাঁ, হাত ব্যথা হয়ে গেছে আমার। চন্দ্রমল্লিকা লাগানো হয়ে গেছে, এদিকে গাঁদাগুলো লাগানো হয়ে গেছে, আর এদিকে ডালিয়াগুলো লাগানো হয়ে গেছে। শুধু খালি পিটুনিয়াগুলো আর ওই যে গাছগুলো আর ওই যে বাটারফ্লাই, এই কটা গাছ বাকি আছে, এগুলো সব কালকে লাগাবো। আর গাছ লাগিয়ে শেষ করতে পারলাম না বলো মা, বেলা ছোটো না, তাই না? 3টের সময় এসেছি, তাই হ্যাঁ, তো 3টের সময় এসেছি, এখন বাজে 5:30। তাই সব গাছ লাগাচ্ছি। হ্যাঁ, তো এখন যাবো নিচে, চলো যাই। কি করছো তোমরা? বাহ, এর তো কি মামু, খাওয়া দাওয়া হয়ে গেল? এবার কি পড়তে আসবি না? এবার ঘুম? সারা দুপুর তো ঘুমাসনি, সেই যে পড়ে এসছিস 1টার সময় না 2টার সময়, তারপরে ঘুমালি না, ছাদে গাছ লাগাতে যাই বলে। তাহলে তা পড়বি না তাহলে? এখন একটু পড়ে নে। কেন ইচ্ছা করছে না তোমার? আর বউ করার সময় তো খুব ইচ্ছা করে, মুখটা তো চলতেই থাকে, একটু চুপ থাকে না মুখটা। দিদুনকে দেখ, দিদুনকে ঘুমাচ্ছে। আমা, মা তুমি ঘুমিয়ে পড়লে? রান্নাবান্না করবেন আজকে? ও মাঝে আজকে চাউমিন খেতে ইচ্ছে করছে, করে খাবো তাহলে, একাই তাহলে বানিয়ে খাই তাহলে। হ্যাঁ, তো এদিকে মা আর ভাগনা তো শুয়ে পড়েছে। তো ভাগনা তো সারা দুপুর ঘুমায়নি, ওই গাছ লাগাবে সেই আনন্দে তো দুপুরে ঘুমায়নি আজকে, ঠিক আছে। তোর মা এসে একটু আগে বাড়ি চলে গেল। ওর মা তো জানে যে ও দুপুরে ঘুমিয়েছে হয়তো, তার পড়তে বসাবে। তো এখনও দুটো পরীক্ষা, 3টে পরীক্ষা বাকি আছে, ঠিক আছে। তো এখন পরীক্ষা নেই, এখন সোমবার দিন পরীক্ষা। তাও তবু তো পড়তে তো বসতে হবে, রিভাইজ দিতে হবে পড়াগুলো, ঠিক আছে। তো ঘুমায়নি, তো এখন ঘুমাচ্ছে। আর আমার এইদিকে একটু ঝাল তেল মশলা কিছু খেতে ইচ্ছে করছে, অনেক দিন খাই না জানেন। তো বাইরে তো খাবার খাই না আমি কিনে, তো খেতে ইচ্ছে করলে ঘরেই বানিয়ে খাই। আর বাইরে যে খাবো সে তো ননভেজ আইটেমও বানায় তার সাথে সাথে, আমার সেই জন্য আর খাওয়াও হয় না। তো ঘরেই এখন বানাবো, একটু চাউমিন বানাবো। তো বানিয়ে দেওয়ার তো কেউ নেই, তো নিজেকেই বানিয়ে খেতে হবে। তো চলুন বানাই দেখি কেমন কি হয়। ওইদিকে জল বসিয়ে দিয়েছি, তো জল ফুটুক। আর এই যে চাউমিন, তার সাথে সাথে ম্যাগিটা আছে মামু যদি জানতে পারে আমার খবর আছে। তো চাউমিনটা বানাতে অনেক ঝামেলা, অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। চাউমিনটা সেদ্ধ করো, তারপরে আবার পেঁয়াজ কাটো, এই কাটো, ঠিক আছে। তার চেয়ে ভালো চাউমিনের সাথে ম্যাগি দুটো পাইল করে সেদ্ধ করে তারপরে দেন মশলা দিয়ে রেডি, একদম ফাটাফাট হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না সময়। তো আজকের চাউমিনটা নিজের মতো করে বানিয়ে খাচ্ছি, ঠিক আছে।
তো শীত তো পড়েই গেছে, আর কটা দিন পরে তো শীতের সময় বাজারে তুমি ভালো ভালো সবজি উঠবে, গাজর, বিনস, তারপর হচ্ছে গিয়ে বাঁধাকপি, ক্যাপসিকাম, এগুলো তো পাওয়া যায় টুকটাক, কিন্তু তবুও শীতের সময় খেতে বেশ ভালো লাগে এগুলো। আর বাবাকে বলবো এনে রাখতে, তো মাকে বলবো ভালো করে সুন্দর করে বানিয়ে দিতে, ঠিক আছে? মা আবার ভালো করে বানিয়ে দিতে পারে। তো আজকে কোনো মধ্যে খেয়ে নিই, মাকে পরের সময় বানাতে বলবো। তো আমার এখানে চাউমিন হয়ে গেছে রেডি। তো এটাকে চাউমিন বলবেন না ম্যাগি বলবেন? দেখে তো ম্যাগিই লাগছে, তাই না? তো চাউমিন আর ম্যাগি দুটো মিক্স করে বানানো, আর নানা রকমের মশলা দিয়েছি। নানা রকমের মশলা বলতে চাউমিন মশলা দিয়েছি আর ম্যাগি মশলা দিয়েছি, তার সাথে সাথে অন্য একটা ম্যাগির মশলা ছিল, ঠিক আছে, ইপি না কিসের মনে হয়, সেটাও দিয়ে দিয়েছি। বা 3টে মশলা দিয়েছি এতে। তো খেলেই কেমন হয়েছে, একদম 15 মিনিটে ঝটপট বানানো চাউমিন ম্যাগি। বেশ ভালো লাগছে। খাওয়া দাওয়া হলো কমপ্লিট, আর কিছু খাবো না রাতের বেলা, এই খেয়েই পেট ভরে গেছে। তা এখন বাজে হচ্ছে 8:45, 8টা থেকে ক্লাস রয়েছে আমার, ঠিক আছে? 10টা অবধি ক্লাস হবে, তো ক্লাসটা করবো এখন। তো চলুন ব্লগটা শেষ করছি এখানে। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।